এই শর্তগুলো বাস্তবত এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায় ভোট যারা দিয়েছেন এবং আছেন তাদের তালিকায় নাম রাখাটা জরুরি। শুনানির সময় তারা অনেক কাগজ জোগাড় করতে পারবেন তা না। যাদের পয়সা আছে তাদের কাগজ বেশি, যাদের পয়সা কম তাদের কাগজ কম। ফলে সেই মানুষগুলোকে শুনানির সময় নানান রকম অসুবিধার মধ্যে ফেলা হোক, এটা আমরা চাইবো না বলে আমরা নির্দিষ্টভাবে বলেছি সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সহ তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছিলাম। ডেপুটেশন সিইও উপস্থিত ছিলেন, স্পেশাল অবজারভার উপস্থিত ছিলেন। ওরা অনেকক্ষণ ধরে কথাটা শুনেছেন। আমাদের যা কথা সেটা আমরা বলেছি, ওরা বুঝবার চেষ্টা করেছেন। আমি ছাড়া এই টিমে সবাই চেনেন, সুকৃতি রঞ্জন বিশ্বাস ছিলেন, সঞ্চয় সরকার আছেন একটু ছিলেন, পরিমল মিস্ত্রি, অ্যাডভোকেট অধ্যাপক ডক্টর সঞ্চয় সরকার। এছাড়া আমাদের গোসাই পরিষদের মানুষ যারা, গোসাই পরিষদের মানুষ যারা, তারাও ছিলেন। আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে বিশেষ করে সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে একটা অর্ডার দিয়েছে যেখানে যারা সিএএ তে অ্যাপ্লাই করেছে তাদেরটা সিটিজেনশিপ কনফার্মেশনের সাপেক্ষে ভোটার লিস্ট, কারণ তারা তো ঘোষণা করেছেন তারা বাংলাদেশের মানুষ, তারা তো নাগরিকত্ব যদি না পান তাহলে তারা ভোটার হবেন। এটা খুব এই জায়গাতে কেন ঠেলে নিয়ে গেল আমি জানি না। যারা বলছিলেন যে সিএ তে অ্যাপ্লাই করা মানে ভোটার কার্ডের লিস্টে নাম ওঠা এবং নাগরিকত্ব হয়ে যাওয়া, তারা কার্যত মানুষকে প্রতারিত করেছেন, মতুয়া সমাজে মানুষকে প্রতারিত করেছেন। পিছিয়ে থাকা দুর্বল দলিত অংশের গরিব মানুষ তাদেরকে অস্বস্তির মধ্যে ফেলেছেন, এদেরকে একবার অস্বস্তির মধ্যে ফেলেছেন আমাদের রাজ্যের এখনকার শাসক, যারা অনুপ্রবেশকারী এবং বিদেশি বলে কাগজ ছুড়ে দিয়েছিলেন, ভোটারদেরকে অসম্মান করেছিলেন, সন্দেহের মধ্যে ফেলেছেন। এখন তাদেরকে আবার এই যারা দিল্লিতে সরকার পরিচালনা করেন, ওখানে এমপি মন্ত্রী সহ তারা মিলে আরেকবার অস্বস্তির মধ্যে ফেললেন। এখান থেকে মতুয়া সমাজকে, যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এ রাজ্যের মানুষ, এ রাজ্যের আলো বাতাসে যারা বড় হন, এ রাজ্যে জীবিকা করে যারা চলেন, তাদেরকে অস্বস্তির মধ্যে বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটা মানব না, এটা আমরা এখানে স্পষ্ট জানাতে এসেছিলাম। এবং আমরা জানিয়েছি যে কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন, কয়েকটা শর্তের পরিপ্রেক্ষিতে। এই শর্তগুলো বেঠিক, এই শর্তগুলো বেঠিক বলেই বিভিন্ন জায়গাতে আসামে অথবা পশ্চিমবাংলায় এই সমস্যাটা যারা দরখাস্ত করেছেন তাদের ভোগ করতে হচ্ছে। ডিমড সিটিজেন যারা, সিটিজেনশিপ পরে দেখা যাবে, যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন? আমাদের দেশে ভোটাধিকার হচ্ছে সার্বজনীন, সার্বজনীন ভোটাধিকার, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি। ফলে অনাথ মানুষও ভোটাধিকার প্রাপ্ত, ভবঘুরে মানুষেরও ভোটাধিকার আছে। তাহলে বাপ ঠাকুরদার কাগজ অথবা তারপরে আরো কাগজ, তারপরে আরো কাগজ, এটা আমাদের ভোটাধিকারের ভিত্তি নয়। ফলে সেই বিবেচনাতে ভোটের অধিকার মানেই নাগরিকত্ব, তাও নয়, অবশ্যই তা নয়। কারণ নাগরিকত্ব যাদের দেখার তারা দেখুন, কিন্তু যে মানুষ 24-এ ভোট দিয়েছেন, 21-এ ভোট দিয়েছেন, 19-এ ভোট দিয়েছেন, 14 আগে ভোট দিয়েছেন, তাদের ভোটের অধিকার 2000 দিয়ে নাম আছে নেই ইত্যাদি ইত্যাদি দেখে তারা গরিব মানুষ, তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না। এই কথাটা আমরা স্পষ্টত জানাতে এখানে এসেছিলাম। আনডকুমেন্টেড সিটিজেন্স এবং বিশেষ করে মতুয়া সমাজের মানুষ, এই শর্তগুলো বাস্তবত এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায় ভোট যারা দিয়েছেন এবং আছেন তাদের তালিকায় নাম রাখাটা জরুরি। শুনানির সময় তারা অনেক কাগজ জোগাড় করতে পারবেন তা না। যাদের পয়সা আছে তাদের কাগজ বেশি, যাদের পয়সা কম তাদের কাগজ কম। ফলে সেই মানুষগুলোকে শুনানির সময় নানান রকম অসুবিধার মধ্যে ফেলা হোক, এটা আমরা চাইবো না বলে আমরা নির্দিষ্টভাবে বলেছি এতে কোনো সন্দেহ নেই যে আমাদের রাজ্যের ভোটার তালিকায় জালি ভোটার আছে,
রাজ্যের শাসক তাতে উৎসাহী, ভুতুরে ভোট, মৃত মানুষ তারা রাখতে চায়, এবং এই জালি ভোট আছে তার দায় কোনোভাবেই যেন গরিব মানুষ এবং মধ্যম মানুষের উপরে ফেলে দেওয়া না হয়, সেটা আমরা মানব না। কেন জালি আছে? ওই তো ওদের তো কাগজে ওরা কোথায় থাকে না থাকে ইত্যাদি ইত্যাদি। নো, এরা ভারতীয় বংশোদ্ভূত, পরে এসেছেন, আর্থিক কারণেই পরে এসেছেন, একটু পিছিয়ে থাকা, এবং এরা ঘোষিত হবে মতুয়া সেক্ট তার অনুসারী, হিন্দু সমাজের বৃহত্তর অংশের তার অংশীদারও বটে। ফলে এদেরকে কোনোভাবেই জাল ভোটার নিবন্ধীকৃত আছে বলে অস্বস্তির মধ্যে বা বিপদের মধ্যে ফেলা যাবে না। জাল ভোটার বিযুক্ত করার দায় সরকারের, সেই দায়টা মতুয়াদের উপরে ফেলা যাবে না। ফলে আমাদের কাছে নির্দিষ্ট কথা হচ্ছে, যদিও নাগরিকত্বের প্রশ্নটা ভিন্নতর, তবু এদেশে যারা স্থায়ীভাবে বসবাসকারী সেই মানুষ, তাদের নিঃশর্ত নাগরিকত্ব মুখ্য দাবি। এখানে ভোটার, এখানে নাগরিকত্বের কোশ্চেন নয়। কিন্তু যেহেতু এই লোকেদের বসবাস ভোগ করার অধিকার, সেইগুলো নিঃশর্তভাবেই যুক্তিসঙ্গত এবং বাস্তবত এদের ক্ষেত্রে প্রযোজ্য, এদের নাম ভোটার তালিকায় কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। স্থায়ীভাবে বসবাসকারী মানুষ, বিশেষ করে মধ্য অংশের মানুষ যারা, এবং যারা আনডকুমেন্টেড সিটিজেন, তাদের নিঃশর্তভাবেই আমাদের ভোটের অধিকারের থেকে বিচ্যুত করা যাবে না। এই কথাটা বলবার জন্যই আমরা এখানে এসেছিলাম। ওরা সব কথা শুনেছেন, ওরা সব কথা, আমরা এসেছি এখানে 9 জন, কিন্তু এমনি এই সংখ্যাটা সব মিলিয়ে কত যারা ওই লিস্টের মধ্যে এখন নামে পড়লো না, সবে কালকে লিস্টটা প্রকাশিত হয়েছে, এটা 2-1 দিন সময় লাগবে বুঝতে। আমাদের মতন দেশে তো এগুলো সঙ্গে সঙ্গে ভয় যায় না। কিন্তু আমরা বলেছি এদের যেন শুনানির নাম করে জটিলতার মধ্যে ফেলার চেষ্টা না হয়। 2014 পর্যন্ত যদি ভোটার তালিকায় নাম, নাগরিকত্বে যদি অন্তর্ভুক্ত হওয়ার আইন হয়ে যায়, তাহলে ডিম সিটিজেন, তাহলে 2014 আগে ভোট দিয়েছে, ফেয়ার এনাফ, আর তো কিছু দরকার হয় না। হ্যাঁ, এরা মতুয়া কিনা দেখে নেওয়ার দরকার আছে, এরা মতুয়া। ফলে সেই বিবেচনাতে ওরা খুব সদর্থক ভাবে শুনেছেন, বুঝেছেন। একটা কোথাও কিছু রং